সংগ্রামী যৌথ মঞ্চের দুদিনব্যাপী ধর্মঘট চলছে। জানা গেছে হুগলির আরামবাগে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গতকাল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দুদিনব্যাপী ধর্মঘট চলছে। পাশাপাশি তারা আজ একটি মিছিলও করেন। তাদের দাবি, যেমন সরকারি প্রতিষ্ঠানে 6 লক্ষ শূন্য পদের স্বচ্ছ স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া ডিএ প্রদান, রিটেলমেন্ট, প্রতিহিংসামূলক বদলির প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে তাদের এই আন্দোলন। এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। এই তিনটে দাবি নিয়ে আমরা দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরে আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলনের যে বিভিন্ন ধাপ, সেই বিভিন্ন ধাপ, প্রথমে অবস্থান শহীদ মিনার চত্বরে, অবস্থানের পরবর্তী সময়ে আমরা অনশনের পরবর্তী সময়ে আমরা মিছিল, জমায়েত, এইভাবে আমরা গত 1 বছর ধরে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা আজকে আমাদের গতকাল এবং আজ আমরা দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছি। সেই দুদিনের ধর্মঘটের সমর্থনে আজকে আমরা পথসভা এবং মিছিলের মাধ্যমে আমরা জনগণকে এই বার্তা দিতে চাইছি, এবং অফিসে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেই নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আমার নামও পরিচয়? আমার নাম ধনঞ্জয় দিগে, আমি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্য। 23 সালের 27শে জানুয়ারি থেকে কলকাতার শহীদ মিনার চত্বরে আমাদের যে অবস্থান বিক্ষোভ চলছে, অবস্থান বিক্ষোভ শুধু নয়, তারপরে অনশন কর্মসূচি হয়েছে। অনশন কর্মসূচির শুরুর দিকে সরকার চিরকুটে 3% দিয়ে দিয়েছিল। তারপরে আবার আন্দোলনের চাপে যখন নবান্নে অবস্থান বিক্ষোভ আমরা করলাম, তখন ওখানেও 4% দিয়েছে, আবার পরে আরও 4% ঘোষণা করেছে, যেটা মে মাস থেকে। আমাদের এই আন্দোলন শুধুমাত্র যে আমাদের এই ডিএর আন্দোলন তা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের এখানকার যে ছেলেমেয়েরা, পশ্চিমবঙ্গের যে ছেলেমেয়েরা, সেই ছেলেমেয়েদের চাকরির দাবি। মূল দাবি যে যোগ্য ছেলে মেয়েদেরকে এখানে চাকরি দিতে হবে। যে চাকরিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, যে চাকরিগুলো অযোগ্যরা পাচ্ছে, সেই অযোগ্যদের চাকরি থেকে, অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। তাদের যোগ্য ছেলেদের যথেষ্ট জায়গায় চাকরি দিতে হবে। এবং আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে কর্মসংস্থান বৃদ্ধি হয়, সেই সরকার সেই কর্মসংস্থানগুলো তৈরি করেনি। আমাদের দাবি কর্মসংস্থানগুলো তৈরি করতে হবে। ওই কর্মসংস্থান বাদেও এখনো 6 লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে। সেই 6 লক্ষ শূন্য পদগুলোকে পূরণ করার আমাদের দাবি রয়েছে, এবং সেগুলো স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। কারণ অফিসে কাজের পাহাড় জমে গেছে। একটা জিনিস দেখে থাকবেন যে সরকার আজ দুয়ারে সরকার ক্যাম্প করছে। কেন করছে দুয়ারে সরকার ক্যাম্প? এর মূল কারণটা হচ্ছে একটাই, সরকারের অফিসে লোক নাই। এখানে যদি জনগণ আসে, মানুষজন আসে, এসে দেখবে অফিসের চেয়ারে ফাঁকা, কাজ করাতে যে লোক পাবে না। তখন সরকার কি করেছে, ওটা প্ল্যান করে সবাইকে বলেছে অস্থায়ী কর্মচারীদের কাজে লাগিয়ে তাদেরকে মাঠে বসিয়ে সেখান থেকে কাগজগুলো সংগ্রহ করে এনে সেখানে কাজ করাচ্ছে। এটাই হচ্ছে দুয়ারে সরকারের আসল রূপ। তাহলে এইভাবে আমাদেরকে বোকা বোঝানো হচ্ছে, আমাদের উপর একটা কাজের পাহাড় জমিয়ে দেওয়া হচ্ছে। কি দাবি আপনাদের মূলত? আমাদের মূলত 3টে দাবি রয়েছে। এআইসিপিআই অনুযায়ী আমাদের বকেয়া যে ডিএ রয়েছে, সেই ডিএ দিতে হবে। শূন্য পদ যেগুলো রয়েছে সেগুলো স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, এবং অস্থায়ী কর্মচারী যারা রয়েছে তাদের স্থায়ীকরণ করতে হবে। আপনি দেখবেন পাশের রাজ্য বিহার, পাশের রাজ্য উড়িষ্যা 40,000, 50,000 সেখানে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করেছে। আমাদের পশ্চিমবঙ্গ করেনি, কারণ পশ্চিমবঙ্গের সরকারের সেই সদিচ্ছা আমরা লক্ষ্য করি। সরকারের সদিচ্ছা থাকলেই এগুলো করা যায়। কারণ পাশের রাজ্যে বিহারকে দেখিয়ে গোটা বিশ্বকে ভয় দেখানো হতো, সেই বিহার আজকে পশ্চিমবঙ্গের ছেলেরা চাকরি করতে যাচ্ছে। এটা আমাদের লজ্জা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে ডিএ, এই ডিএটা শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ে তা নয়। ডিএর যে মেমোরেন্ডাম বের হয়, সেখানে দেখবেন একটা কপির 8 নম্বর পয়েন্টে লেখা আছে যে 4% ডিএ বাড়ার জন্য একটা দৈনিক মজুরি বেড়েছে 22 টাকা। তাহলে 4%-এ যদি 22 টাকা বাড়ে, তাহলে 40%-এ তার বাড়বে কত? 220 টাকা। যে লেবারটাকে সস্তায় 300 টাকায় খাটানো হচ্ছে, সেই লেবারের মজুরি কিন্তু 500 টাকার উপর হওয়ার কথা, কিন্তু সরকার সেই মজুরি দিচ্ছে না। অর্থাৎ সরকার একটা লেবারের পিছু 200 টাকা করে দৈনিক মজুরি চুরি করছে। অর্থাৎ মাসে চুরি করছে 6,000 টাকা দৈনিক মজুরি। সেই 6,000 টাকা একটা সরকার দৈনিক মজুরি চুরি করে কি করছে না, তার স্ত্রীর হাতে 1,000 টাকা ধরিয়ে দিচ্ছে। তার মানে সরকারের লাভ হচ্ছে কত? 5,000 টাকা করে। সরকার এইভাবে আমাদের শ্রমিকের মজুরি করে, অর্থাৎ ডিএর সাথে কিন্তু সব জিনিসটাই সম্পর্কিত রয়েছে। আজকে দেখুন পাশের প্রত্যেকটা রাজ্য দেখুন, আমাদের এখান থেকে ছেলেরা চলে যাচ্ছে ওই রাজ্যগুলো, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে কি ওখানে 500 টাকা 700 টাকা করে লেবারের দাম। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন 300 টাকা লেবারের দাম? আজকে কি করছেন আপনারা? আজকে আমাদের 6-7 তারিখ ধর্মঘট চলছে। সেই 6-7 তারিখ ধর্মঘটের ব্যাপারে আমাদের এই অফিসগুলোতে এসেছি। কারো যদি কোনো ধর্মঘট করতে কোনো অসুবিধা হয়, সেগুলো একটু খোঁজখবর নেওয়ার জন্য, এবং আমরা যে ধর্মঘটে সামিল হয়েছি সেটা বার্তাটা কাদের পক্ষ থেকে করছে? হ্যাঁ, কাদের পক্ষ থেকে এই ধর্মঘট আপনাদের?
সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে 6 সপ্তাহ। আমরা কি সব শিক্ষক? আর সমস্ত ধরনের কর্মচারী এই সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন, শিক্ষক রয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, সরকারি যে কর্মচারী অফিসের স্টাফ তারাও রয়েছেন, সকলেই আছেন। আমার নামও পরিচয়? আমার নাম হচ্ছে নবকুমার ধারা, সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্য। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।